সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাস রামপুর হাই স্কুলের নকশি কাতা নামক একটি টপিক নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছ যে সরকার কর্তৃক ঘোষিত একটি স্বল্প পরিসরের সিলেবাসে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ক্লাসে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ছকাকারে একটি পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই সুবাদে আমাদের অষ্টম শ্রেণীর জন্য একটি নির্দিষ্ট প্রথম একটা অ্যাসাইনমেন্ট তৈরি হয়েছে। আমি আজকে আমার সেই ক্লাসটি এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আমি করতে যাচ্ছি। তোমরা অবশ্যই যে যে অবস্থাতে রয়েছ তোমরা কাগজ কলম সামনে নিয়ে আমার ক্লাসটি উপভোগ করবে। তোমাদের সামনে যে সিলেবাসটি আছে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, তোমরা সেই সিলেবাসটি প্রথমেই খুলবে। তোমরা দেখো যে এখানে আছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট। হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট এই সম্পর্কে আমি একটু আলোচনা করে নিচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে কাজ, নিয়োগ। অ্যাসাইনমেন্ট হচ্ছে নিয়োগ বা কাজ বা অর্পিত কাজ বা বন্টিত কাজ, হ্যাঁ, আরো অনেক ইত্যাদি রয়েছে। যেমন তোমাদের এখন বিষয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট তোমাদের স্কুল থেকে তোমাদের সিলেবাসের উপরে ধার্য করে যে তোমাদের উপরে যে অর্পিত যে কাজটুকু দেওয়া হয়েছে, তোমরা সেই কাজটুকু এনে বিদ্যালয়ে জমা দিবে। এই কাজটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে পরিচিত, অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়। তোমরা অবশ্যই যেহেতু বিদ্যালয়ে এসেছ, আমরা আমাদের সিলেবাসটুকু দেওয়ার সময় ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের তোমাদের পাঠ্যপুস্তকের টেক্সট বইয়ের ইউনিট 1 এর লেসন 2। তোমরা অবশ্যই বইটি সবাই সামনে খুলে রেখেছ। ইউনিট 1 এর লেসন 2 নকশি কাঁথা। আমাদের আজকের টাইটেল অফ দ্য লেসন বা টাইটেল অফ দ্য টপিক নকশি কাঁথা। নকশি কাঁথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখেছো যে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টের ফার্স্ট যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে নকশি কাঁথা। তোমরা অবশ্যই নকশি কাঁথা সম্পর্কে সবে অবগত আছো। হোয়াট ইজ নকশি কাঁথা, হোয়াট কাইন্ড অফ ইট, হাউ ইট ইজ মেড অফ, হোয়াট ইজ ইটস ইউজড। নকশি কাঁথা কি, নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয়, নকশি কাঁথার কদর কোথায় রয়েছে, এটি কোথায় ব্যবহৃত হয়, এর ঐতিহ্য কি কি বাংলাদেশে রয়েছে, এই সম্পর্কে তোমরা এই পাঠটি রয়েছে। এই পাঠটি থেকে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শুধু বেস্ট অ্যান্সার আসতে পারে, প্রশ্ন আসতে পারে এবং এটি প্যারাগ্রাফ আকারেও তোমাদের পরীক্ষায় আসতে পারে। অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমরা অবশ্যই বইটি খুলে রেখেছো। আমি প্রথমেই দেখো এখানে যে তোমাদের এই গল্পটি রয়েছে, আমি স্বল্প পরিসরে তোমাদেরকে গল্পটি আলোচনা করছি। তোমরা অবশ্যই বই সবাই খুলেছো, লাইন ধরবে সবাই। যে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল। নকশি কাঁথা এক প্রকারের নকশা খচিত কুইল। এমব্রয়ডার্ড কুইল অর্থ কি? কাঁথা বা ল্যাপ। তোমরা শব্দগুলো লিখে নিতে পারো, UUILT। কুইল অর্থ কাঁথা বা তোমরা ল্যাপ বলতে পারো। এমব্রয়ডারি, তোমরা এমব্রয়ডারি শব্দটার সাথে সবাই সুপরিচিত। নকশা খচিত, এমব্রয়ডার্ড অর্থ নকশা খচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই যে নকশি কাঁথা যে নামটি রয়েছে, এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই বইয়ের লাইন ধরবে। নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যা একটা আর্টিস্টিক মানে নকশা, নমুনা, বিভিন্ন চিত্রর প্যাটার্ন অর্থ চিত্র, ধরন, এই ধরনে এটা তৈরি করা হয়েছে। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। এটা এক প্রকারের ঐতিহ্যবাহী হস্তশিল্প। ক্রাফট অর্থ কি? CRAFT। ক্রাফট অর্থ তোমরা লিখে নাও, হস্তশিল্প মানে হাতে তৈরি এক ধরনের শিল্প। আমাদের বাংলাদেশে আসলে আগে থেকেই বিভিন্ন হস্তশিল্প, বিভিন্ন মানে শিল্পজাত দ্রব্য তৈরিতে আমাদের দেশ বিখ্যাত। যেমন মৃৎশিল্প, হস্তশিল্প, এরকম বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় বিভিন্ন জিনিস তৈরি হয়। পাটের, তারপরে তোমার এই যে বেতের বিভিন্ন জিনিস তৈরি হয়। নকশি কাঁথা তাদের মধ্যে একটি অন্যতম। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি indigenous to Bangladesh and West Bengal in India
বাংলাদেশ অবিচ্ছেদ্য বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল অফ ইন ইন্ডিয়া, ভারতের পশ্চিম বাংলায় আমাদের ভারতের পশ্চিম বাংলায় এবং বাংলাদেশের কিছু অংশে আমাদের এই হস্তশিল্প কারুকাজটি দেখা যায়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই কলাটি এই শিল্পটি প্র্যাকটিস করা অনুশীলন করা হয় ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরি, শত বছর ধরে বাংলাদেশের রুরাল বেঙ্গল রুরাল মানে মফস্বল আঞ্চলিক মানে গ্রামাঞ্চলে যে অঞ্চলগুলোতে শত শত বছর ধরে দেখা যাচ্ছে কি এটি মানুষের দ্বারা অনুশীলন করে আসছে, মানুষের এটাকে তৈরি করে আসছে, অনুশীলন করে আসছে। অবসর সময়ে তাদের মনের মাধুরী মিশিয়ে নকশি কাঁথার মাধ্যমে বিভিন্ন তাদের মনের স্বপ্ন আশা ভালোবাসা তারা ফুটিয়ে তোলে। তারপরে দেখো, দ্য নেম নকশি কাঁথা became popular after the poet Josimuddin's poem নকশি কাঁথার মাঠ was published in 1929। তোমরা আমাদের বিখ্যাত কবি, বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিনের নাম অবশ্যই শুনেছ। সেই জসিমউদ্দিনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল, সেই কাব্যগ্রন্থের একটা কবিতা ছিল নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর থেকেই আমাদের এই নকশি কাঁথাটি আরও বেশি পপুলার হয়েছে, আরও বেশি ফেমাস হয়েছে আমাদের কাছে। এই লাইনটি এখানে লেখা হয়েছে যে নকশি কাঁথা বিকেম পপুলার, আরও বেশি জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েট নকশি কাঁথার মাঠ। জসিমউদ্দিনের এই নকশি কাঁথার মাঠ কবিতাটির পরেই নকশি কাঁথা নামক এই যে নকশি কাঁথা যে মানুষের কাছে সর্বপ্রথম গৃহীত হয়েছে, আরও বেশি পরিচিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1929 সালে। তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সারে সঠিক উত্তরে বা শূন্যস্থানে এটা আসতে পারে যে কত সালে, 1929 সালে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, যে ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো, ট্রেডিশনাল একটা শব্দ আছে, তোমরা ভোকাবুলারি ওয়ার্ডগুলোও দেখবে। ট্রেডিশনাল অর্থ ঐতিহ্যবাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে আমাদের এখানে অ্যাসাইনমেন্টের এখানে তোমাদের দেয়া আছে যে এখানে তোমরা যে আইডিয়া টাস্ক টেক্সট বুকের একটা নকশি কাঁথা সম্বন্ধে আইডিয়া তোমাদের প্রথম শিখতে হবে। তারপর চলছে এখানে ভোকাবুলারি। যদি তুমি ভোকাবুলারি নলেজে খুব দুর্বল হও, তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না, তোমাদের এই ফার্স্ট পেপারের যেই টেক্সটগুলো আছে ভালোভাবে বুঝবে না, লিখতে পারবে না। এই জন্য ভোকাবুলারি তোমাকে আরো গ্রো আপ করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে যে কঠিন অজানা শব্দগুলো আমার কাছে মনে হচ্ছে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই শিখে ফেলবে। এবারে যে গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আমাদের প্যাসেজগুলো পড়ার সময় আমরা গ্রামাটিক্যাল যে জিনিসগুলো এগুলো দেখবো, এগুলো আমাদের মূল্যায়ন করতে হবে। এরপরে আছে তোমাদের কন্টেন্ট স্পেলিং। স্পেলিংটা কি? একটা শব্দ লিখবো যে কুইড, এমব্রয়ডার, উচ্চারণগুলো, ক্রাফট, ট্রেডিশনাল। স্পেলিং বলার ধরনটা, উচ্চারণের ভঙ্গিমাটা এটা ক্লিয়ার থাকতে হবে। এরপরে কি পাঞ্চুয়েশন এন্ড কমিউনিকেশন। পাঞ্চুয়েশন অর্থ তোমরা জানো বিরাম চিহ্ন। আমি আমার পূর্বের একটি ক্লাসে পাঞ্চুয়েশন, শুধু পাঞ্চুয়েশন বেসড একটি অনলাইন ক্লাস আমার ছিল, তোমরা অবশ্যই ক্লাসটি দেখেছো। তোমাদের যদি সমস্যা হয় ক্লাসটিকে আরও কয়েকবার আরও দেখে নিবে। পাঞ্চুয়েশনের যে কথাগুলো এখানে বলা হয়েছে, তাহলে তোমরা লাইনটি আবার ধরো যে ট্রেডিশনাল শব্দটি লিখছিলাম, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঐতিহ্যবাহী যে খাতাগুলা এগুলো স্বাভাবিকভাবে পারিবারিকভাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ, পুরনো অথবা নতুন কাপড় দিয়ে, অ্যান্ড থ্রেড আর ইউজড, সুতা ব্যবহার করা হয়, টু মেক দিস কুইলস, এই খাতাগুলো তৈরি করার জন্য পুরনো কাপড় দিয়ে, সুতা দিয়ে, থ্রেড দিয়ে, সুতো দিয়ে এই ক্রাফটগুলো, এই কাঁথাগুলো তৈরি করা হয়। নাও কুইলসগুলো তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই নকশি কাঁথাটা কোন কোন জায়গাতে, কোন কোন জেলাতে বিখ্যাত। একটা গুরুত্বপূর্ণ লাইন, তোমরা অবশ্যই লাইনটিকে আবার দেখো যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই কাতারের জন্য এই জেলাগুলো ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর খুবই বিখ্যাত। তারপরে দেখো নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। হ্যাঁ দেখো, এটা প্রথম মানুষের অবসর সময় মানুষ কাটাতো, বিনোদন করতো, তারপরে মানুষ ফ্যামিলি ইউজ করতো। কিন্তু ধীরে ধীরে যখন এটা চাহিদা বাড়তে থাকলো, ডিমান্ড বাড়তে থাকলো, তখন এটা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে মানে ব্যবসায়ী যে লাভ করা যায় সেই চিন্তা মানুষের মাথায় চলে আসলো। তারপর মানুষ কি করলো যে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, দেখে নাও CO
CIALL কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে মানুষ এখন এটা কি প্রডিউস, উৎপাদন করা, তৈরি করা, মানুষ এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করতে শুরু করলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। এখন তোমরা শহরে, বড় বড় শহরগুলোতে ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তোমরা দেখতে পাবে ইন মেনি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ অর্থ কি? দামি। তোমরা লিখে নিতে পারো এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ অর্থ দামি। দামি হ্যান্ডিক্রাফট, হস্তশিল্প। এখানে ক্রাফট হতে পারে অথবা হ্যান্ডিক্রাফট হতে পারে, অথবা হ্যান্ডিক্রাফট হতে পারে, দুটোটাই। শিল্প, ক্রাফট শিল্প, হ্যান্ডিক্রাফট হস্তশিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। আমরা এখন শহরে বা নগরে, বড় বড় নগরগুলোতে আমরা বড় বড় দামি এক্সপেন্সিভ সিটি শপের মধ্যে এই নকশি কাঁথাগুলো এখন বিক্রি হয়। আগে আমাদের মফস্বল বা গ্রামাঞ্চলে এগুলো ছিল। ধীরে ধীরে যখন এটা কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে উৎপাদন করার চিন্তা চলে আসলো, তখন শহরের বড় বড় দোকানগুলোতে উৎপাদন করা এবং বিক্রি করা শুরু হয়ে গেল। দেখো, দ্য কুইল্টস, এই কাঁথাটি আর নাও ইন গ্রেট ডিমান্ড। ডিমান্ড অর্থ কি? চাহিদা বা দাবি। ডিমান্ড অর্থ কি? চাহিদা বা দাবি। ডিমান্ড অর্থ দাবি বা চাহিদা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এখন এটা বড় চাহিদা, বড় দাবি হয়ে গেছে মানুষের কাছে। বিকজ অফ, কারণে দ্য কালারফুল প্যাটার্নস, এই রং বেরঙের চিত্র, নকশা, প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দ্যাম। এই নকশি কাঁথার মধ্যে বিভিন্ন ধরনের চিত্র, শৈল্পিক যে কলাকুশলী, যেই মনের মাধুরী মিশানো যে চিত্রগুলা, যে ছবিগুলা তুলে ধরা হয়, এই জন্য মানুষের কাছে রং বেরঙের, এর কারণে ক্রমে দিনে দিনে মানুষের কাছে এর চাহিদা, নকশিকাতার চাহিদা বেড়েই চলেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের নকশিকাতা নামক যে তোমাদের ফার্স্ট যে প্যাসেজটি, এই প্যাসেজটি আমি তোমাদেরকে বঙ্গানুবাদ সহ ভালোভাবে বুঝালাম। তোমরা অবশ্যই বুঝেছ। যেটা ইউনিট 1, আমি আবারও বলছি, ইউনিট 1 লেসন 2 তোমরা লিখে নিতে পারো। যেটি হচ্ছে ইউনিট 1 লেসন 2, ইউনিট 1 লেসন 2। এখানে এই নকশিকাতা নামক এটি রয়েছে। এখন তোমরা অবশ্যই যেহেতু সিলেবাসটি হাতে নিয়ে নাও, আবার যে অ্যাজ এন টাস্ক, এখন তোমাদের যেই বাড়ির কাজগুলো কি, বাড়ির কাজগুলো সেকশন ডি, তোমরা তোমাদের মেইন বই খোলো, খুলে এই চ্যাপ্টারটার মধ্যে লেসন 2 এর মধ্যে তোমাদের সেকশন ডি, যেটি বাড়ির কাজ, সেকশন ডিতে যে কাজটা রয়েছে, সেকশন ডি যে কাজটি রয়েছে, সেই কাজটি তুমি অবশ্যই আমার যে ইংরেজি যেই খাতাটি তৈরি করেছো, সেই সেকশন ডিতে কাজটি করে তোমরা নিয়ে আসবে। এরপরও আমি শিক্ষার্থীদের সুবিধাতে বলছি, তোমরা যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় এই অ্যাসাইনমেন্ট পেপার তৈরি করতে, তোমরা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যে কোনো উপায়ে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। যেমন এখানে অ্যাসাইনমেন্ট যে ইংলিশের জন্য একটা ভিন্ন খাতা তৈরি করবে, এর উপরে একটি কভার পেজ থাকবে। কভার পেজের মধ্যে তোমাদের স্কুল থেকে যে কভার পেজটা দেওয়া হয়েছে, সেই কভার পেজটাকে ভালোভাবে তোমার নাম, রোল নং, তোমার শাখা, বিদ্যালয়ের নাম, তারপরে তোমার এই শিক্ষকের নাম, তারপরে তোমার বিষয়ের নাম এবং ওটা জমা দেওয়ার তারিখ কবে দিবে। তোমরা এক সপ্তাহের জন্য আমার এই ইউনিট 1 লেসন 2 নকশিকাতা এই সেকশন ডিতে যে কাজটি রয়েছে সেটি করে আনবে। তাহলে আমার পাশাপাশি আরেকটি কাজ আমি দিচ্ছি। তোমরা যেহেতু ওয়ার্ড মিনিংগুলো লিখে ফেলেছ, আমি মুছে ফেলছি, তোমরা আরো একটি হাতের কাজ করে আনবে বাড়ি থেকে, যেটি আমি অ্যাসাইনমেন্টেও আছে, আমি তোমাদের গুরুত্বপূর্ণ হিসেবে দিচ্ছি। তোমরা এই কাজটিও করে আনবে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নকশিকাতা। একেবারে সংক্ষিপ্তভাবে আমি লিখে দিলাম, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নকশিকাতা। তোমরা এই নকশিকাতা সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমাদের সেই এই অ্যাসাইনমেন্ট পেপারে লিখে আনবে। সেকশন ডি এর যে কাজটি রয়েছে সেটিতে সিলেবাস ভিত্তিক কাজ দিলামই আমি। পাশাপাশি তোমরা তোমাদের এই যে মেইন বইতে যে এই টেক্সটটুকু রয়েছে, এই টেক্সটটুকু মুখস্থ করে দিল তোমার এই প্যারাগ্রাফটি হবে। তুমি যদি বলো স্যার আমরা কোথা থেকে পাবো, আমি বারবার বলে দিচ্ছি যে তোমাদের টেক্সট বইয়ের যে নকশিকাতা নামক যে প্যাসেজটুকু রয়েছে, ওই প্যাসেজটুকু তুমি মুখস্থ করে প্যারাগ্রাফ আকারে লিখলো, তুমি উপযুক্ত নাম্বার পাবে। তাহলে আমাদের আজকের ক্লাসে আমি আলোচনা করলাম যে অ্যাসাইনমেন্টের সিলেবাস অনুসারে অষ্টম শ্রেণীর ইউনিট 1 ইংলিশ ফার্স্ট পেপারের মেইন বইয়ের
নকশি কাঁথা নামক যে টপিকটি ইউনিট 1 লেসন 2 বাড়ি কাজ হচ্ছে এই সেকশন ডি। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের যে আরেকটি রয়েছে ইউনিট 2 এ ডিলিশিয়াস ডিশ, আমাদের পরবর্তী ক্লাসে আমি আমার অনলাইন ক্লাসে আমি আলোচনা করব ইউনিট 2 লেসন 4। ইউনিট 2 লেসন 4 এর এ ডিলিশিয়াস ডিশ, একটি সুস্বাদু খাবার, এই সম্পর্কে আমি পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্টের তৈরি করার জন্য তোমাদেরকে একটি ক্লাস উপহার দেব। তোমরা সেই পর্যন্ত আজকে যা পড়া দিলাম এগুলো তৈরি করবে এবং আমার অনলাইন ক্লাসের সাথে তোমরা অবশ্যই সবাই থাকবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যতটুকু সম্ভব বাড়ির বাইরে কম যাবে, যদিও বাইরের বাইরে কোনো কাজে যেতে হয় তোমরা মাস্ক ইউজ করবে। এবং এই যেহেতু দীর্ঘদিন তোমরা লেখাপড়া থেকে বিরত ছিলে, স্কুল আসা থেকে বিরত ছিলে, এখন আস্তে আস্তে আমাদের সাথে তোমাদের একটা কাছাকাছি সম্পৃক্ততা আসা যাওয়া হচ্ছে। তোমরা অবশ্যই লেখাপড়ায় মনোযোগ দিবে এবং একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। যেহেতু ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।